আজকের ভিডিও শুরুতেই বিরাট বড় একটা সুখবর আপনাদের দিই। এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল আসাম সরকার, যে সিদ্ধান্ত এবার তৃণমূল, বাম সহ সব রাজনৈতিক দলকে মুখ একেবারে তাদের বন্ধ করে দেবে। এনআরসি নিয়ে এই যে মানুষকে অযথা ভয় দেখাচ্ছিল না এই সমস্ত দলগুলো, সেটাও এবার বন্ধ হয়ে যাবে। কারণ কার্যত তৃণমূলের খেলা শেষ হয়ে যাবে। আসামের হিন্দু বাঙালিরা সসম্মানে বহাল তবিয়তে থাকতে পারবেন। কী সেই সিদ্ধান্ত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, বিরাট বড় একটা সুখবর। আসাম সরকার সম্প্রতি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তে বলা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পারসি এই 6টি সম্প্রদায়ের বিরুদ্ধে চলতে থাকা সমস্ত নাগরিক সংক্রান্ত মামলা প্রত্যাহার করে দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ অনুযায়ী ডিসেম্বর 31, 2014 আগে যারা আসামে প্রবেশ করেছেন, মূলত এই 6টি সম্প্রদায়ের মানুষজন, তাদের বিরুদ্ধে আর বিদেশি ট্রাইব্যুনালে কোনো মামলা চলবে না, তাদেরকে কোনো হয়রানির শিকার হতে হবে না। এর ফলে বছরের পর বছর মামলায় জড়িয়ে থাকা হাজার হাজার হিন্দু শরণার্থী এবং অন্য সম্প্রদায়ের মানুষের জীবনে ন্যায় এবং স্বস্তি ফিরবে। 8ই জুলাই একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সরকার ট্রাইব্যুনালগুলোকে নির্দেশ দিয়েছে এই 6টি সম্প্রদায়ের যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সকল মামলা বন্ধ করে সেগুলিকে দ্রুত পর্যালোচনা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এদের নাগরিকত্ব দেওয়া যায় সেই বিষয়টিও খতিয়ে দেখতে হবে। এবার জেনে নেওয়া যাক আসাম ফরেন ট্রাইব্যুনাল আইন কি, মানে যেটা নিয়ে এত চর্চা, বিতর্কিত বিষয়, সেটা কি এবং তাতে কোনো ব্যক্তির নাগরিক হওয়া বা না হওয়ার কি শর্ত রয়েছে। বিদেশি ট্রাইব্যুনাল বা এই যে এফটি অ্যাক্ট, সেটা প্রথম তৈরি হয়েছিল 1964 সালে বিদেশি ট্রাইব্যুনাল বা ফরেন ট্রাইব্যুনাল আদেশের মাধ্যমে। এর উদ্দেশ্য ছিল রাজ্য প্রশাসন, যেমনি জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট, যেন কোনো ব্যক্তিকে যদি বিদেশি বলে সন্দেহ করে তাহলে সেই ব্যাপারটিকে তারা ট্রাইব্যুনালে পাঠাতে পারে। এই আদেশটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল। আদেশটা তৈরি হয়েছিল 1946-এর ফরেন অ্যাক্টের ধারা 3 অনুযায়ী। কেন এফটি দরকার? বিদেশি ট্রাইব্যুনাল দরকার মূলত 3টি কারণে। একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, পুলিশ সুপার মানে এসপি এবং জেলা কমিশনাররা যদি কাউকে বিদেশি সন্দেহভাজন বলে মনে করেন বা তারা সেই সমস্ত ব্যক্তিকে সন্দেহভাজন বলে চিহ্নিত করতে পারেন, এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে 1964 সালের গঠিত এই যে আদেশে যে ফরেন ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই মামলাগুলিকে এই ট্রাইব্যুনালে পাঠাতে হয়। বা নির্বাচন কমিশন যদি কাউকে সন্দেহভাজন ভোটার বলে মনে করে থাকে বা চিহ্নিত করে, তারা তাহলে সেগুলোকে প্রথমে এসপির কাছে পাঠায়, তারপর সেই এসপি মামলাগুলিকে ফরেন ট্রাইব্যুনালে পাঠায় নাগরিকত্ব যাচাইয়ের জন্য। এবার 2019 সালের আগস্টে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিত্বরা তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য এফটিতে আপিল করতে পারেন। তাহলে মূলত 3টি ক্ষেত্রে আমরা দেখলাম এফটি বা ফরেন ট্রাইব্যুনাল কাজ করে। এক, নাগরিকত্ব সংশোধনের ক্ষেত্রে; দ্বিতীয়ত, নাগরিক শনাক্তকরণের ক্ষেত্রে; তৃতীয়ত, যদি কাউকে মনে হয় সে নাগরিক কিনা সেটাও যাচাইয়ের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, শুধু কি আসামেই ফরেন ট্রাইব্যুনাল রয়েছে? আদতে আইন অনুযায়ী বিদেশি ট্রাইব্যুনাল গোটা দেশেই তৈরি করা যায়, কিন্তু বর্তমানে এটা শুধু আসামে রয়েছে। অন্য অন্য রাজ্যে যেখানে অবৈধ অভিবাসী ধরা পড়ে তাদেরকে আদালতে পাঠানো হয় এবং 1946-এর ফরেন অ্যাক্ট অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হয়। আগে শুধুমাত্র কেন্দ্র সরকারি ট্রাইব্যুনাল গঠনের ক্ষমতা রাখত, কিন্তু 2019 সালে সংশোধনের পর রাজ্য সরকারও এই ক্ষমতা পেয়েছে। তাহলে ফরেন ট্রাইব্যুনালে 1964 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় আর অন্যান্য রাজ্যে 1946 অনুযায়ী। বাস এটাই তফাৎ। সম্প্রতি আসাম সরকার জানিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা হিন্দু এবং অন্যান্য মুসলিম ভাই বোনদের নাগরিকত্বের অধিকার আসামে নিশ্চিত করা হবে।
পাশাপাশি গোর্খা এবং অন্যান্য যে স্বীকৃত জনজাতি সম্প্রদায় রয়েছে তারাও যাতে আসামে থেকে দ্রুত ভারতের নাগরিকত্ব পেতে পারে তারও চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে একটা তথ্য জানিয়ে রাখি, কোনো মুসলিম সম্প্রদায়ের উপর হওয়া মামলা কিন্তু ফরেন ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছিল সেগুলো কিন্তু খারিজ হচ্ছে না। কাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি হিন্দুদের যে জুজু দেখাচ্ছিল না, এনআরসি নাকি করার চক্রান্ত চলছে, এসআইআর আসলে ঘুরপথে এনআরসিরই নামান্তর, মানুষদেরকে, বাংলার মানুষদেরকে নাকি এনআরসির নোটিশ ধরানো হচ্ছে, এবার সেই সমস্ত নাটক কিন্তু বন্ধ হয়ে গেল। এরপর বাজারে কোন নাটক আমদানি করে তৃণমূল সেটা দেখা যাক। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।